আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবারাকাতুহ। সুপ্রিয় দর্শক মণ্ডলী, আশা করি সবাই ভালো আছেন। আমিও আল্লাহর অশেষ রহমতে ও আপনাদের দোয়ায় আলহামদুলিল্লাহ ভালো আছি। আজকের ভিডিওতে আমরা দেখব বিসমিল্লাহির রহমানির রহিম এর বিশ্লেষণ। এই কথা না বাড়িয়ে চলুন সরাসরি বিশ্লেষণে চলে যাওয়া যাক। বিসমিল্লাহির রহমানির রহিম অর্থ: শুরু করছি আল্লাহর নামে, যিনি পরম করুণাময় অতি দয়ালু। যদিও আয়াতটির প্রচলিত অনুবাদে বলা হয় শুরু করছি আল্লাহর নামে, কিন্তু বিসমিল্লাহতে শুরু করছি সরাসরি বলা নেই, এর সরাসরি অর্থ আল্লাহর নামে। তবে আরবি ব্যাকরণ অনুসারে বিসম এর আগে কিছু একটা আসবে। এক শ্রেণীর ব্যাকরণবিদদের মতে এর আগে একটি ক্রিয়াপদ আসবে, যেমন আমি তিলাওয়াত করছি, আমি শুরু করছি ইত্যাদি প্রেক্ষাপট অনুসারে আমি অমুক কাজ করছি দিয়ে। আরেক শ্রেণীর ব্যাকরণবিদ অনুসারে এর আগে একটি বিশেষ্য পদ আসবে, যেমন আমার খাওয়া হচ্ছে আল্লাহর নামে, আমার পড়া হচ্ছে আল্লাহর নামে ইত্যাদি। এখানে আল্লাহ আমাদেরকে সরাসরি শুরু করছি না বলে বিসমিল্লাহ এর প্রয়োগকে আরো ব্যাপক করে দিয়েছেন। আমরা আল্লাহর নামে শুধু শুরুই করি না, বরং পুরো কাজটা করি আল্লাহর নামে এবং শেষ করিও আল্লাহর নামে। আপনি বিসমিল্লাহ বলে খাওয়া শুরু করলেন, কিন্তু খাবারটা যদি কেনা হয়ে থাকে হারাম রোজগার থেকে, তখন সেটা আল্লাহর নামে আর খাওয়া হলো না। আবার আপনি বিসমিল্লাহ বলে একটা ফাইল নিলেন সই করার জন্য এবং সই করার আগে অন্যদিকে তাকিয়ে খুব খুব করে কেশে হাত বাড়িয়ে দিলেন ঘুষ নেবার জন্য, তাহলে সেটাও আর আল্লাহর নামে সই করা হলো না। যতই বিসমিল্লাহ বলা হোক না কেন, খারাপ কাজে আল্লাহর বরকত থাকে না, এটাই সত্য। বিসমিল্লাহ কোনো নতুন কিছু নয়। নবী নূহকে আল্লাহ তার জাহাজে ওঠার সময় বলেছিলেন, আর কাবু ফিহা বিসমিল্লাহ, আরোহণ করো আল্লাহর নামে। নবী সুলাইমান যখন রানী শিবাকে বাণী পাঠিয়েছিলেন, তখন তা শুরু হয়েছিল বিসমিল্লাহির রহমানির রহিম দিয়ে। এই দুটি আয়াত থেকে আল্লাহ আমাদেরকে শেখাচ্ছেন, আমরা যখন কোনো ভালো কাজ ও যাত্রা শুরু করব বা কোনো দলিল বা চিঠি লিখব, তখন আমরা যেন বিসমিল্লাহির রহমানির রহিম বলে শুরু করি। আজ এই পর্যন্ত, দেখা হবে আগামী ভিডিওতে। আমাদের ভিডিওটি ভালো লাগলে লাইক করুন আর কমেন্ট করে আপনার মূল্যবান মতামত জানাতে ভুলবেন না, এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল বাটনটি বাজিয়ে রাখুন, যাতে সবার আগে ভিডিওটি পেতে পারেন। ধন্যবাদ।